আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে স্বাগতম জানাচ্ছি সাহিল মমস বিডির আজকের রেসিপিতে। আজকে তৈরি করে দেখাবো সাবুদানার পিঠা। তার জন্য এখানে আমি প্রায় 200 গ্রাম সাবুদানা নিয়েছি। সাবুদানাগুলোকে আমি প্রথমে হালকা আঁচে ভেজে নেব, যেন খুব সহজে এটা ব্লেন্ডারে মিহি করে নিতে পারি। তার জন্য আমি চুলার আঁচটা কমিয়ে হালকাভাবে ভেজে নিয়েছি। এখন একটা ব্লেন্ডারে নিয়েছি, ঠান্ডা করে এটাকে আমি গুঁড়া করে নেব। গুঁড়া করে নিয়ে অবশ্যই একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, যেন পিঠার গুঁড়াটা একদম মিহি থাকে। অবশিষ্ট যেগুলো আছে সেগুলো আপনারা অন্য কাজেও ব্যবহার করতে পারেন। একটা পাত্রে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ পানি, দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে সাবুদানাগুলো দিয়ে খুব ভালো মতো এটাকে আমি সিদ্ধ করে নেব। হালকা আঁচে সিদ্ধ করে নিয়ে নামিয়ে নেব। এখন এটাকে খুব ভালো মতো মুছে নিয়েছি। চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি আমি খেজুর গুড়ের মিঠাই। এখানে আমি প্রায় 1 পা পরিমাণ মিঠাই দিয়েছি। চুলার আঁচটা কমিয়ে রেখে আমি মিঠাইগুলোকে গলিয়ে নেব। এখন দিয়ে দিব আমি কোরা নারকেলটাকে আমি আগে থেকেই কুড়িয়ে রেখেছিলাম ফ্রিজে। আপনারা চাইলে সাথে সাথেও নারকেল কুড়িয়ে ব্যবহার করতে পারেন। এখন এটাকে খুব ভালো মতো আমি চুলায় ভেজে নেব, তাহলেই হয়ে যাবে আমার একটা পুর। এই সময় কিন্তু অবশ্যই চুলার আঁচটা কমিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু মিঠাইগুলো পুড়ে যেতে পারে। এই তো আমার হয়ে গিয়েছে নারকেলের পুর। হাতে সামান্য তেল মাখিয়ে আমি লেচি কেটে নিয়েছি। এখন গোল গোল করে রুটির মতো বেলে নেব। ছোট ছোট রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা গ্লাস দিয়ে এটাকে আমি মাপ মতো কেটে নিচ্ছি। আমার রুটিটা কিন্তু অনেক বেশি মোটাও হয়নি, আবার পাতলাও হয়নি। এখন এর ভেতর দিয়ে দিব পুরগুলো। পুরটা একটু বেশি করে দিলে পিঠাটা খেতে বেশি মজা লাগে। এখন 2 সাইড থেকে আমি এইটাকে খুব ভালো মতো লাগিয়ে নেব। আমি যেভাবে কাজটা করছি আপনারা দেখে বুঝতে পারবেন আমি কিভাবে কাজটা করছি। এভাবে সুন্দর করে এক পাশ থেকে আরেক পাশে খুব সুন্দর করে ডিজাইন করে লাগিয়ে নেব। যেহেতু সাবুদানা একটু আঠালো থাকে, এখানে কিন্তু পানি দিতে হবে না, এমনিই কিন্তু এটা লেগে যাবে। চাইলে আপনারা এই পর্যায়েও এটাকে সিদ্ধ করে খেতে পারেন, আবার চাইলে আপনারা আমার মতো এই যে একটা শুং দিয়ে সুন্দর একটা ডিজাইনও করতে পারেন। এই ডিজাইনটা করা খুব বেশি কঠিন না, খুব সহজেই হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডিজাইনটা করে নিচ্ছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। এইভাবে করে খুব সুন্দর করে আমি ডিজাইনগুলো করে নিচ্ছি। এতে করে যে কোনো অতিথি আপ্যায়নেও কিন্তু এই পিঠাগুলো ব্যবহার করা যাবে, আর দেখতেও কিন্তু চমৎকার লাগবে। আর বাড়ির সবাই তো এই পিঠা খুবই পছন্দ করবে। অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। এইভাবে করে আমি সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। এই তো আমার একটা পিঠা রেডি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আর পিঠাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। আর অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এই পিঠাগুলো তৈরি করে দিতে পারেন। এখন চুলায় আমি পানি বসিয়ে দিয়েছিলাম, তাতে একটা জালি বসিয়ে দিয়েছি এবং ভাপে আমি পিঠাগুলোকে ভাপিয়ে নেব। চাইলে আপনারা ভেজেও খেতে পারেন, তবে আমার কাছে ভাপে পিঠাটা খেতে খুব বেশি মজা লেগেছিল, তাই আমি ভাপেই তৈরি করে নিয়েছি। আমি প্রায় 7-8 মিনিট এটাকে ভাপিয়ে নিয়েছি। এই তো আমার পিঠাগুলো কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নেব। আমি এখানে ভাজা বাদাম দিয়ে দিয়েছিলাম, যার জন্য পিঠাগুলো দেখতে আরও বেশি সুন্দর লাগছিল আর আরও বেশি ভালো লাগছিল। এটা আমি একটা ছিঁড়ে দেখালাম। দেখতে পাচ্ছেন ভেতরটা কত রসালো হয়েছে আর খেতে তো দারুণ। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।